দুইটা পদ্ধতিতে আপনি VEO3 ব্যবহার করে যত ইচ্ছা ভিডিও তৈরি করতে পারবেন, যেমন ইচ্ছা ভিডিও তৈরি করতে পারবেন। ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন, প্রম্পট দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন, রিয়েলিস্টিক সিনেমেটিক ভিডিও তৈরি করতে পারবেন। মানে আপনি যেমন চাচ্ছেন Google VEO3 যেরকম আউটপুট দেয় ঠিক সেরকম ভিডিওই আপনি তৈরি করতে পারবেন। তাও আবার একদম ফ্রিতে। আপনারা এখন যদি VEO3 ব্যবহার করতে যান, দেখবেন হয় কোনো ক্রেডিট কিনতে হচ্ছে, না হয় যে কোনো প্যাকেজ পারচেজ করে তারপরে ব্যবহার করতে হচ্ছে। বাট Google এর ২ টা প্রজেক্ট রয়েছে, যেখান থেকে আপনারা একদম ফ্রিতেই VEO3 ব্যবহার করতে পারবেন। সো আমরা মেইন ভিডিওতে চলে যাচ্ছি। দেখাবো এই কার্যকর ২ টা পদ্ধতি যেখান থেকে ফ্রিতে তৈরি করতে পারবেন এবং বলে রাখছি আমাকে এই জার্সিটা স্পন্সর করেছে কাটাবুনিয়া স্পোর্টিং ক্লাব, মোরেলগঞ্জ, বাগেরহাট। আপনাদের টিমের জন্য শুভকামনা রইল। সো আমরা মেইন ভিডিওতে চলে যাচ্ছি। পুরো ভিডিও দেখতে থাকুন। আপনি ভিডিওর শুরুতে যে ভিডিওটা দেখলেন, আমরা একদম ওরকমই কোয়ালিটিফুল সিনেমেটিক 4K 8K ভিডিও তৈরি করব এবং আমরা গুগলের ২টা প্রজেক্ট দিয়ে মূলত এই ধরনের ভিডিও তৈরি করব, তাও একদম ফ্রিতে। এই ২টা প্রজেক্ট দেখানোর পূর্বে আমি আপনাদের এক্সট্রা হিসেবে গুগল ফ্লোটাকে একটু দেখাই। গুগল ফ্লোতে কিন্তু এখন ডেইলি একটা বোনাস রয়েছে, দেখেন এখানে বলা রয়েছে ডেইলি বোনাস এবং আপনাকে প্রতিদিন 50টা ক্রেডিট প্রতিদিন ফ্রিতে দিচ্ছে। এই 50টা ক্রেডিট হলো আপনি 24 ঘন্টার মধ্যে ব্যবহার করবেন, যদি ব্যবহার না করেন আবার কেটে কোম্পানি নিয়ে যাবে এবং এটা আপনাকে দেওয়া হবে হলো 31শে আগস্ট পর্যন্ত। এরা সময়টা আরো বাড়াবে, আমি লাস্ট আপডেট দেখলাম যে সময়টা আরো বাড়াবে। আপাতত এখানে ডেট 31শে আগস্ট পর্যন্ত দেওয়া রয়েছে। আপনাদের জেনে রাখা উচিত গুগল ফ্লো কিন্তু বর্তমান বিশ্বের সব থেকে বেস্ট এআই ভিডিও জেনারেট প্ল্যাটফর্ম। তো গুগল ফ্লোর এই 50টা ক্রেডিট মিস দেওয়া যাবে না। 50টা ক্রেডিট দিয়ে আপনি প্রায় 3টে ভিডিও বানাতে পারবেন এবং এটা আপনি ফ্রিতেই করতে পারবেন। এটা আপনি প্রতিদিন প্রবেশ করলে আপনার দেখবেন এখানে 50টা ক্রেডিট যুক্ত হয়েছে এবং এই ক্রেডিটটি আপনি ব্যবহার করবেন। ঠিক আছে? আচ্ছা, এবার হলো আমাদের আজকের ভিডিওতে যে 2টা সাইট দেখাবো, যেখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যত ইচ্ছে ভিডিও বানাতে পারবেন ফ্রিতে, এটা দেখাতে চাচ্ছি। আচ্ছা, আমি প্রথমে চলে আসবো গুগলে এবং গুগলে এসে আমাদের যে প্রথম প্ল্যাটফর্ম রয়েছে এটা হলো গুগল ভিডস। আমি জাস্ট এখানে সার্চ করব GWGLEVIDS, গুগল ভিডস লিখে আমরা গুগলে সার্চ করব। সার্চ করার পর একদম প্রথম যে ওয়েবসাইট চলে আসবে আপনি এটার মধ্যে জাস্ট প্রবেশ করুন। এটার মধ্যে প্রবেশ করলে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। আপনি গুগল ভিডস এর মধ্যে প্রবেশ করেছেন, এখানে অপশন দেখছেন এই কর্নারে সাইন ইন টু ভিডস অথবা এখানে সাইন ইন টু ভিডস লেখা রয়েছে। আপনি এক জায়গায় একটা ক্লিক করলেই আপনাকে সরাসরি মেইল দিয়ে সাইন ইন করতে বলা হবে। আমি যে মেইল দিয়ে সাইন ইন করে নিলাম। সাইন ইন করার পর আপনার সামনে এরকম একটা টেমপ্লেট অপশন চলে আসবে। আপনি চাইলে এখান থেকে যে কোনো টেমপ্লেট বাছাই করতে পারেন এবং না করলেও কোনো প্রবলেম নাই, জাস্ট কেটে দিলেই হবে। এবার আপনার কাজ হলো একদম কর্নারে আপনি দেখতে পাচ্ছেন এখানে এআই ভিডিও লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে তাকান, এখানে ডিসক্রাইব লেখা রয়েছে। এখানে আপনি আপনার আভাতার তৈরি করেও ভিডিও তৈরি করতে পারেন, একটা ইমেজ আপলোড করেও ভিডিও তৈরি করতে পারেন বা এখানে যে কোনো ধরনের প্রম্পট দিয়েও আপনি ভিডিও তৈরি করতে পারেন এবং নিচ থেকে শুধুমাত্র আপনি সাইজটা সিলেক্ট করে দিবেন। যদি আপনি ইউটিউবের সাইজ আকারে তৈরি করতে চান তাহলে 16:9, আর যদি রিলস আকারে তৈরি করতে চান তাহলে পোর্ট্রেট আকার 9:16। তো আমি এখানে একটু বড় আকারের ভিডিও ইউটিউবে দেখাতে যাতে সুন্দর লাগে, স্ক্রিন একদম জুড়ে আসবে, 16:9 সাইজটা সিলেক্ট করে দিলাম। এন্ড এখানে হলো আমাকে প্রম্পট দিতে হবে। আমি চ্যাট জিপিটি থেকে একটা প্রম্পট রেডি করেছি, একটা রিয়েলিস্টিক একটি সিনেমেটিক ভিডিওর জন্য প্রম্পট দাও যেখানে সুন্দরবনের উপর দিয়ে ড্রোন শুট থেকে সুন্দরবনের প্রাণীদের দেখাবে, ইংরেজিতে প্রম্পট দাও এরকম বলেছি। তারপর তারা আমাকে এই প্রম্পটটা দিয়েছে, আমি এটা জাস্ট কপি করলাম এবং আমি চলে আসবো এই জায়গায় ডিসক্রাইব এই প্রম্পট পেস্ট করে দিব এবং এই প্রম্পট পেস্ট করার পরে আপনি এখানে একটা নেগেটিভ প্রম্পট রয়েছে, আপনি এটাও দিতে পারেন। এটা দিলে কোয়ালিটিটা আরো ভালো আসবে, এই যে দেখেন। ঠিক আছে? এটা হলো কোনটা কোনটা থাকবে না এটা উল্লেখ করা রয়েছে। আপনি এটাও এখানে দিয়ে দিবেন। কোথায় গেল? এখানে দিয়ে দিবেন। তাহলে আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং তারপর আপনারা এটাকে জাস্ট সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পরে এখানে টাইম উঠতে শুরু করেছে। একটু সময়ের মধ্যেই আমার ভিডিওটা রেডি হয়ে যাবে। তারপর আমরা জাস্ট এটার ওকে 100% লোড নিতেই কিন্তু আমাদের এই ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখাই এখানে বড় স্ক্রিনে এবং এখানে যদি আমি ইনসার্ট করি তাহলে ভিডিওটা এখানে চলে আসবে। এন্ড আমি যদি এটাকে প্লে করি, দেখেন একদম কোয়ালিটিফুল, একদম কোয়ালিটিফুল এবং একদম সিনেমেটিক এবং যত ভালো কোয়ালিটি করা যায় বেস্ট কোয়ালিটি কিন্তু এসেছে। ঠিক আছে? এখন আপনি এখান থেকে জাস্ট পার্ট বাই পার্ট বানালেই হয়। যে দেখেন নিচের দিকে যে আমি এখানে প্রম্পট দিয়েছি, আপনি এর নেক্সট পার্টে কি দেখাবেন আপনি জাস্ট এখান থেকে সেই নেক্সট পার্টটা দিয়ে দিবেন। আমি যদি দেখাই যে নেক্সট পার্ট দাও, ঠিক আছে? প্রম্পটের নেক্সট পার্ট দাও। এটা যদি আমি এখানে লিখে দিই প্রম্পটের
এখানে বললাম প্রম্পটের নেক্সট পার্ট দাও, এবং এটা লিখে আমি চ্যাটজিপিটি কে সেন্ড করে দিলাম। এবার দেখেন সেকেন্ড পার্ট দিতে শুরু করেছে, এবং এই সেকেন্ড পার্ট এটা আপনি জাস্ট এখান থেকে সেকেন্ড পার্টটা পুরোপুরি লোড নেওয়ার পরে কপি করে নেবেন। এই যে হয়ে গেল, কপি করে নিলেন, এবং তারপরে আপনি যেখান থেকে তৈরি করলেন এখানে আপনি আবার সেকেন্ড পার্ট দিয়ে দেবেন। যত ইচ্ছে ভিডিও আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। এগুলো সব কেটে দিবেন, অ্যান্ড হলো সব কেটে দিয়ে আপনি আবার সেকেন্ড পার্ট এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে আপনি ঠিক আগের মতো করে সেন্ড করে দিবেন। তারপরে আপনার সেকেন্ড পার্ট এরকম ভাবে তৈরি হতে শুরু করবে। মানে এখান থেকে আপনি একটা লং ভিডিও তৈরি করতে পারতেছেন, ঠিক আছে, এবং আপনার যত ইচ্ছে ভিডিও তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এখন সেকেন্ড ভিডিও তৈরি হচ্ছে, আমরা একটু সময় অপেক্ষা করি, তারপরে আমি এই একসাথে অ্যাডজাস্ট করে লং ভিডিও কিভাবে হচ্ছে বা কিভাবে হবে এটাও আপনাদের দেখাবো। এই যে দেখুন আমাদের নেক্সট পার্টও রেডি হয়ে গেল। এবার আমরা জাস্ট এটাকেও এখানে কিন্তু আহ, একবারে অ্যাডজাস্ট করে নিতে পারছি। এই যে দেখেন এবার কি করলাম, এবার আমরা যদি একদম প্রথম থেকে শুরু করি, দেখেন একবারে আমাদের কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এই যে একদম কোয়ালিটিফুল। ঠিক আছে, আচ্ছা, কোয়ালিটিটা দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা কোয়ালিটিফুল হয়েছে, এবং আপনি এখান থেকে লং ভিডিও এবং যত ইচ্ছে ভিডিও একবারে তৈরি করে এরকম একে একে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপর আপনি জাস্ট কি করবেন, উপরে ফাইল অপশন রয়েছে, ডাউনলোড অপশন রয়েছে, এখানে MP4 রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন ডাউনলোডিং অপশন চলে এসেছে। জাস্ট একটু সময় অপেক্ষা করলে এখান থেকে আপনার ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন ডাউনলোড অলরেডি হয়ে গেছে, এবং এই যে একবারে কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়েছে। এই যে দুইটা ভিডিও আমরা তৈরি করলাম এবং এখানে অ্যাডজাস্ট করলাম ইনসার্ট করে, একবারে ডাউনলোড হয়েছে। ঠিক আছে, আপনি এখান থেকে অনেকগুলো ভিডিও পার্ট বাই পার্ট করে এরকম অ্যাডজাস্ট করে আপনি একবারে ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে শুধুমাত্র আপলোড করার সময় এই যে ভিউ3 লোগোটা সরিয়ে নেবেন, এখানে আপনার নিজের একটা লোগো ইউজ করবেন আপনার চ্যানেলের বা আপনার পেজের, এবং তারপরে হলো এটা আপনি আপলোড করবেন। ঠিক আছে, আপনি যদি গুগল ইউটিউবের নিয়ম মেনে যদি আপনি এআই নিয়ে কাজ করেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন, সমস্যা নেই। ফেসবুকেও তেমন, তবে এআই অপশনটাকে সিলেক্ট করে রাখতে হবে। ঠিক আছে, ইউটিউবে আপলোড করার সময় কিন্তু একটা এআই অপশন আসে, এআই সিলেক্ট করতে বলে যে এটা এআই তৈরির কিনা। ফেসবুকে আপলোড করার ক্ষেত্রেও ওটা সিলেক্ট করতে বলে, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে যদি কাজ করেন আপনার মনিটাইজে কোনো প্রবলেম হবে না। ওকে, আমরা এবার দেখবো নেক্সট নেক্সট প্ল্যাটফর্ম থেকে কিভাবে আপনি এই ধরনের ভিডিও তৈরি করবেন। ওকে, এবার আমরা নেক্সট প্রজেক্ট থেকে ভিডিও তৈরি করব। ভিডিও তৈরি করার জন্য আমি আগের মতোই গুগলে চলে আসলাম, এবং আপনিও গুগলে এসে এখানে সার্চ করবেন গুগল ওপাল লিখে, GGL গুগল, তারপরে জিএলই গুগল OPAL, গুগল ওপাল লিখে সার্চ করবেন। সার্চ করলে একদম উপরের দিকে যে ওয়েবসাইট চলে আসবে, এখানে জাস্ট একটা ক্লিক করেন। এখানে ক্লিক করলে আপনি যদি পূর্বে অ্যাকাউন্ট করে না থাকেন তাহলে সরাসরি আপনাকে গুগল থেকে অর্থাৎ জিমেইল থেকে লগ ইন করে এখানে অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, আমার অলরেডি অ্যাকাউন্ট করা রয়েছে জন্য সরাসরি এখানে প্রবেশ করলাম। আপনি জিমেইল থেকে লগ ইন করার পরে একদম হোম পেজই এটা আপনার সামনে শো করবে, এটাই হোম পেজ। এখানে আসার পরে আপনি দেখেন ক্রিয়েট নিউ নামের একটা অপশন দেখতে পারবেন একদম প্রথম দিকেই, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন জেনারেট অপশন রয়েছে, একটা জেনারেট বাটন একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি আপনার একটা প্রম্পট কপি করে নেবেন। আমি ওই পূর্বে যে প্রম্পট ব্যবহার করেছি ওটাই নিচ্ছি। এরপরে আপনি আবার চলে আসবেন এখানে, আসার পরে আপনি এখানে জেনারেটে ক্লিক করার পরে এই পাশে এজেন্ট নামের একটা অপশন দেখতে পারবেন। এজেন্টে ক্লিক করে এখানে ভিইও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচের দিকে দেখেন অ্যাডভান্স অপশন রয়েছে, এখানে এসে আপনি সাইজ সিলেক্ট করবেন 16:9 নাকি 9:16। লং ভিডিওর জন্য 16:9, রিলস বা শর্টের জন্য 9:16। আমি 16:9 সিলেক্ট করে এখানে জাস্ট আপনি ডিসেবল, আচ্ছা এটা দেওয়ার দরকার নেই, এরকমই রাখবেন। এরপরে আপনি এখানে জাস্ট আপনার প্রম্পটটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে উপরের দিকে দেখেন প্রিভিউ অপশন রয়েছে, এখানে চলে আসবেন। এখানে আসার পরে স্টার্ট অপশন দেখবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে 100% পর্যন্ত লোড নিয়ে আপনার ভিডিও তৈরি হয়ে যাবে, আমি দেখাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমাদের ভিডিওটা রেডি হয়ে গিয়েছে। আমি যদি একটু বড় করি, এই যে দেখেন, এবং আমি যদি এটাকে প্লে করি, দেখতে পাচ্ছেন ওকে 8 সেকেন্ডের ভিডিওটা মূলত তৈরি হয়েছে। এখানে থ্রি ডটে ক্লিক করলে ডাউনলোড অপশন পাবেন, এখান থেকে ডাউনলোড করবেন। তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, তাহলে এই ভিডিওটা আমি 6বার ট্রাই করার পরে এরপরে তৈরি হয়েছে, মানে বারবার ফেল দেখাচ্ছিল। হয়তো সার্ভার বিজি, এবং এখানে তৈরি হতে বেশ সময়ও লাগে, প্রায় 1 মিনিটের মতো সময় লাগে। তবে সেক্ষেত্রে আমরা যদি বলি ভিডস অনেক ভালো এই ওপালের থেকে, ভিডস অনেক ভালো ভিডিও তৈরি করছে ওপালের থেকে, এবং ভিডস অনেক কোয়ালিটিফুল ভিডিও দিয়েছে ওপালের থেকে। ওপালেরটা কিন্তু এত কোয়ালিটিফুল হয়নি, ভালো হয়েছে, মানে
এমনিতে ফ্রিতে যে সকল ভিউ থ্রি ব্যবহার করা হয় তার থেকে অনেক বেটার কোয়ালিটি এসেছে, বাট ভিটস এর মতো এত ভালো হয়নি। এবং ওপালে হলেও আপনার বারবার ট্রাই করতে হচ্ছে, কেটে যাচ্ছে, সার্ভারও হয়তো অনেক ব্যস্ত। তো সার্ভার ঠিক হয়ে গেলে আবার ঠিক হয়ে যেতে পারে, এত ট্রাইয়ের ব্যাপারের দরকার হবে না, ট্রাইয়ের দরকার হবে না। তবে আপনারা এখন আপাতত ভিটসটা ব্যবহার করেন, এটা আপনাদের জন্য একটা ভালো আউটপুট দিবে। আর যারা ভিটস এর পাশাপাশি ওপাল ব্যবহার করতে চাচ্ছেন করতে পারেন, একটু সময় লাগবে এখানে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এবং কোনো যদি প্রশ্ন থাকে যে ভাই এইটা এরকম হলো, কোনটা করে কিরকম হলো, এই সম্পর্কে প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে করবেন, আমি কমেন্টে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ও আচ্ছা, এখন তো আবার ফেসবুকে আপলোড করা হচ্ছে, ফেসবুকে দেখে ফলো করে দিবেন। থ্যাংক ইউ সবাইকে।